তোর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় তুই যে বলছিলি যে ইউএস এর যে প্রফেসর তোকে নিয়ে হুম, অনেক দিন মানে এসওপি এলোয়া রিভিউ করাইছে বা এটা হ্যাঁ। এই যে এসওপিটা লেখার সময় সে কি কি দিক নির্দেশনা দিছিল মানে এই বিষয়টা সম্পর্কে। আচ্ছা। সো এসওপি লেখার সময় যে দিক নির্দেশনা দিয়েছিল সেটা হচ্ছিল আ প্রথমত এই আমাদের এসওপিতে কয়েকটা আসলে ক্যাটেগরিজ থাকে। ও আমাকে একটা ড্রাফট পাঠাইছিল। তো ১ম টা থাকতে হবে আসলে সেলফ লাইক মোটিভেশন আরকি। যে আমি মোটিভেশন দিব। সো এগুলো আসলে জিনিসগুলো আবার অনেকটা ডিপেন্ড করে আসলে পারসন টু পারসন ভ্যারি করে এই জিনিসগুলো। যেমন আমি হচ্ছি ও আমার জন্য ওই সাজেশনটা সে আমার জন্য দিছে। তো আমি আমার মতো করে বলতেছি। পরে সবাই তার সাথে মিলাই নিবে, সমস্যা নাই। তো আমি হচ্ছে ১ম এ বাংলাদেশে যেহেতু স্টাডি করছি, বাংলাদেশ থেকে আমি জাপানে আসছি। জাপানে কিয়োটো ইউনিভার্সিটি ছিলাম। ওখান থেকে আমি হচ্ছি ন্যাশনাল সেন্টারে যাই। তো ও আমাকে যেটা সাজেশন করল, ১ম এ আমার হচ্ছে মোটিভেশন। কেন আমি হচ্ছে আসলে নিউরো সায়েন্স এ কিভাবে আমি মোটিভেট পেলাম বা মেডিকেল সায়েন্স এ কিভাবে আসলাম। সেকেন্ড প্যারাটা হবে যে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন অর্থাৎ হচ্ছে ওভারভিউ। অর্থাৎ আমি হচ্ছে এই যে সব জায়গায় কাজ করলাম তার একটা ওভারভিউ। দেন হচ্ছে ব্রিফ প্রত্যেকটা ইনস্টিটিউশনে আমার অ্যাচিভমেন্ট আমি ওখান থেকে কি শিখছি। সো সে আমাকে এটাই বারবার মেয়াদ করছে তোমাকে হচ্ছে দেখাইতে হবে যে তোমার শিখার ক্যাপাবিলিটি অর্থাৎ তোমার শিখার যোগ্যতা কতটুকু তুমি কতটুকু শিখতে পারো। সো আমি হচ্ছে দেন হচ্ছে ক্রনোলজিক্যালি হচ্ছে প্রথমে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আমি ওই ল্যাবে ছিলাম। ওখান থেকে আমি কি শিখছি। দেন আমি কিউটো ইউনিভার্সিটিতে কিভাবে আসলাম ট্রানজিশন। হ্যাঁ? সো কেন আমি শাহজালাল থেকে এই ২ টার ভিতরে একটা লিঙ্ক করে দেওয়া যে আমি এখান থেকে এটা নিয়ে কাজ করতাম, এখান থেকে রিসার্চ থেকে আমি বুঝলাম যে এটা করতে হবে। দেন আমি এখানে আসলাম। দেন এখান থেকে আমার ট্রানজিশন ওইখানে কিভাবে হলো? কেন আমি এনসিএনবি সিলেক্ট করলাম? আদার কেন না? সো এই ট্রানজিশন গুলা সে বলছে যে প্রত্যেকটা মানে তোর এই ইনস্টিটিউটে যেখানে আমি কাজ করি সেখানে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিতে যে আমি এখান থেকে কি কাজ করছি এবং কি অ্যাচিভ করছি এবং কি শিখছি। হ্যাঁ? যে আমি দেন ওখান থেকে আমি কেন ওই জায়গায় ট্রান্সিশন করলাম? যে আমি সাদাল থেকে কেন কিউতে আসলাম? আবার কিউ থেকে কেন এনসিএনপি? এবং এনসিএনপি থেকে যখন আমি ৩ ওটা যখন সামারাইজ করলাম, তখন তারপর পয়েন্ট বলছিল যে এবার আমি হচ্ছে আসলে কি করতে চাই? মানে আমার নেক্সট জিনিসটা কি? কেন আমি পিএইচডি করতে চাই? কেন আমি পিএইচডি যাবো? আমি পিএইচডি কি কাজ করব? এবং দেন ওইখানে আমার হচ্ছে রিসার্চ ইন্টারেস্ট সেটা হচ্ছে উনি যেটা আমাকে সাজেস্ট করেছিল তো আমি হচ্ছে খুবই স্পেসিফিক হয়ে যেতাম। যেহেতু আমি হচ্ছি বর্তমানে তো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার নিয়ে কাজ করি। তো আমি হচ্ছে মনে করি একেবারে খুবই স্পেসিফিক লাগে। আমি ১ম এসএপিতে আমি খুবই স্পেসিফিক ভাবে চলে গেছিলাম যে আমি হচ্ছে আমি নিয়ে কাজ করি। আমি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার নিয়ে কাজ করি। আমি বায়োমার্কার ডেভেলপ করতে চাই। আমি হচ্ছে এক্সট্রাসেলুলার ভেসিকল নিয়ে কাজ করতে চাই। তখন সে আমাকে বলল, তুমি আমার ল্যাবে আসতে চাও বা এটা আমি জানি বা আমরা এখানে ও আদার প্রফেসরদের সাথে কথা বলছে ওরাও জানে। বাট এখানে যে সমস্যা হয় দ্যাট মিনস আমি যখন আমার একটা স্পেসিফিক শর্ট করে দিব, তার মানে আমার হচ্ছে ইয়াটা কমে গেল। অর্থাৎ আমার বিভিন্ন প্রফেসরের কাছে অ্যাক্সেস কমে গেল। অর্থাৎ আমি খুবই স্পেসিফিক হয়ে যাচ্ছি। সো এসবির ক্ষেত্রে হচ্ছে এত স্পেসিফিক হওয়া যাবে না। দেন এটা হচ্ছে পিএইচডি এবং এখানে হচ্ছে তোর রোটেশন থাকবে। ৩ টা ল্যাব রোটেশন থাকবে। অর্থাৎ আমার অনেক ধরনের স্কোপ থাকতে পারে। সো আমি যদি বেশি স্পেসিফিক হয়ে যাই তাহলে এটা হচ্ছে একটা প্রবলেমেটিক আরকি। তো সে যেটা বলল যে এই বেশি স্পেসিফিক হওয়া যাবে না। অর্থাৎ একটা ব্রড অর্থাৎ অনেকের যাতে আবার এমন না যে একদম মানে বেশি ব্রড। সো খুবই স্পেসিফিক হওয়া যাবে না, খুবই ন্যারো ডাউন করা যাবে না। বাট এমন টপিকস আমাকে সিলেক্ট করতে হবে বা এমনভাবে আমাকে এক্সপ্লেইন করতে হবে যে আমি যাতে অনেকের কাছে অ্যাক্সেস পাই। দেন আমি আমার যেমন আমার আগে বলছি আমি যে এক্সট্রাসেলুলার ভেসিকল নিয়ে কাজ করতে চাই। যে এক্সট্রাসেলুলার ভেসিকল দিয়ে কোন ধরনের ফ্যাক্টর গুলো বের হয় এগুলো আমি বায়োমার্কার হিসেবে ডেভেলপ করব। দেন এটাকে আমি করে চলে গেলাম যে আমি হচ্ছি নিয়ে কাজ করতে চাই যেখানে সেল ডিরাইভড ফ্যাক্টর অর্থাৎ এক্সট্রাসেলুলার গুলো সেল থেকেই আসে। যে সেল থেকে যে ফ্যাক্টর গুলো বের হয় আমি ওই ফ্যাক্টর গুলো নিয়ে কাজ করতে চাই এবং কিভাবে হচ্ছে এই ফ্যাক্টর গুলো ইউজ করে আমি হচ্ছে বায়োমার্কার ডেভেলপ করতে চাই এটা নিয়ে কাজ করতে চাই। কথা কিন্তু সেম। বাট কি হয়ে গেল আমি তখন ওই যে তোর ন্যারো থেকে আমি একটু এখন একটা ব্রড ফিল্ডে চলে আসলাম। এরপরে যে ইয়াটা ছিল যে আমি কেন এই প্রোগ্রামটা সিলেক্ট করলাম? যে এরপরে আমি আমার রিসার্চ ইন্টারেস্ট দিলাম যে আমি এই কাজ করতে চাই। এবার এরপরের কাজ হচ্ছে আমি কেন আমি এই এই ডিপার্টমেন্টটাই সিলেক্ট করলাম, এই ইউনিভার্সিটিটাই সিলেক্ট করলাম। তখন প্রথমত হচ্ছে ডিপার্টমেন্ট আর ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে না যেমন আমার কজটা আমি দেখাই তো ও আমাকে বলছে যে যেহেতু তোমার সাথে আমার ইন্টারেকশন তুমি আমার মাধ্যমে এই ইউনিভার্সিটি সম্পর্কে জানছো। দেন শুধু ওর মাধ্যমে জানছি এটা না। এরপরে আমি কি রিসার্চ করছি ওই ইউনিভার্সিটি নিয়ে ওটা আমাকে মেনশন করতে বলছে হালকা যে এই ইউনিভার্সিটি এই নিয়ে কাজ হয়, এই ইউনিভার্সিটিতে এই কাজ হচ্ছে, এই ইউনিভার্সিটিতে এই স্কোপ আছে, ইউনিভার্সিটির এই প্রফেসরগুলো এই ধরনের কাজ করতেছে। দেন এরপরে যে পারা আছে সেটা হচ্ছে আমার ফিউচার আমি আসলে ফিউচারটা কি করতে চাই। আমার ফিউচার যে প্রসপেক্ট আছে যে আমি মানে ইন ফিউচারে আমি কোন ধরনের ইয়া করতে চাই। তো এসওবি লেখার ভিতরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যেটা আসলে ফোকাস করা উচিত যে আমি এসওপি যে একটা লিখে রাখবো এবং প্রতিটা ইউনিভার্সিটি দিয়ে দেবো যে এমন না। এসওপিটা হচ্ছে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি হ্যাঁ, মূল কথাগুলো সেম থাকবে বাট ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি কিছু জিনিস চেঞ্জ করা দরকার।
ইউএস এর প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা প্রোগ্রাম বিভিন্ন স্পেসিফিক কারণে ডিজাইন করা। অর্থাৎ কোনো প্রোগ্রামের আসলে জব সেক্টরকে টার্গেট করে, অর্থাৎ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল বা এই কোম্পানিকে টার্গেট করে হচ্ছে ওদের কোর্সগুলো ডিজাইন করা। এখন আমি ওইখানে যদি এমনভাবে আমার এসওপি লিখি যে আমার গোল হচ্ছে আমি একজন একাডেমিক হবো বা রিসার্চে যাবো, সেক্ষেত্রে হচ্ছে আমি তাদের সাথে আমার প্রোফাইল অনেক স্ট্রং, বাট আমি কিন্তু তাদের প্রোগ্রামের গোলের সাথে অ্যালাইন করি না। তাইলে হচ্ছে ওই প্রোগ্রাম যে আমি যে প্রোগ্রামে এপ্লাই করতেছি ওই প্রোগ্রামের গোলটা খুবই হচ্ছে জানা জরুরি। ওইভাবেই হচ্ছে আমি আমাদের গোলটা সেট করতে হবে। এই তাহলে হচ্ছে এখানে যে জিনিসটা ফ্যাক্ট সেটা হচ্ছে ওই প্রোগ্রামটা কি জন্য ডিজাইন করা, ওই প্রোগ্রাম থেকে যে অ্যালামনাই গুলো আছে যা ওরা কোথায় কোথায় আছে এই জিনিসগুলো জানা, দেন হচ্ছে ওইভাবে নিজের গোলটা সিলেক্ট করা। এখানে দুইটা গোল দিতে হয়, একটা হচ্ছে লং টার্ম, একটা হচ্ছে শর্ট টার্ম। হ্যাঁ, আমি বর্তমানে এখানে শর্ট টার্মে আসলে কি করতে চাচ্ছি এবং লং টার্ম গোল। সো এই দুইটা গোল যখন দিয়ে দিব তখন হচ্ছে হবে আর কি। সো এই জিনিসগুলো আর কি। আর ফাইনালি হচ্ছে কনক্লুশন দেওয়া আর কি যে আচ্ছা, যদি তোর কোনো অসুবিধা না থাকে যে তো শর্ট টাইম গোল আর লং টাইম গোল তো তুই গবেষণা করছিস, মানে হ্যাঁ, যেভাবে শেয়ার করছিস, তাও যদি শেয়ার করতি। হ্যাঁ, আমি হচ্ছে আমার যেটা সত্যি বলতে আমি যেটা এসওপিতে আমি যেটা মেনশন করছি বা আমার যেটা রিয়েল, তো আমি হচ্ছে আমার শর্ট টার্ম গোল যেটা ছিল যে আমি আপাতত হচ্ছে আমার স্কিলগুলো ডেভেলপ করতে চাই। যে আমি হচ্ছে বর্তমানে আমার যে আমার মূলত ওইখানে আমার এই আসলে আমার অ্যাপ্লিকেশনের সবচেয়ে স্ট্রং পার্ট হচ্ছিল আমি হচ্ছে অলওয়েজ ফোকাস করছি এটাই যে আমি হচ্ছে ইন্টিগ্রেটেড কম্পিটিশনাল এক্সপেরিমেন্টাল যে ইয়াগুলো আছে সেগুলো করতে চাই। এবং আমি আমার এসওপিতে এটাই মেনশন করছি যে বর্তমানে যারা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে কাজ করে তারা ডাটা নিয়ে ভাবে না, আর যারা ডাটা সায়েন্স নিয়ে কাজ করে তারা এই ইয়ার ভিতরে একটা গ্যাপ আছে। সো আমি হচ্ছে অলরেডি কম্পিটিশনালে আমার এক্সপেরিয়েন্স আছে, আমি অলরেডি ওয়েট লেভেল এক্সপেরিয়েন্স পাইছি। সো আমি দুটাকে নিয়ে ইন্টিগ্রেট করে আমি হচ্ছে ইউবি থেকে এসে অনেক কিছু শিখতে চাই। আর আমার লং টার্ম গোল আমি যেটা বলছি যে আমি হচ্ছে একজন মানে কি এই আমার নিজের একটা গ্রুপ বানাতে চাই, আমার একটা রিসার্চ গ্রুপ থাকবে এবং আমি হচ্ছে বাংলাদেশের যেটা হচ্ছে সত্যি কথা আমি হচ্ছে বাংলাদেশকে রিসার্চ প্রমোট করতে চাই এবং আমার নিজের একটা ওন গ্রুপ হবে, এরকম আমার হচ্ছে লং টার্ম গোল।